আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন নাগরিক টিভির নাজমুত সাকিব, তিনি একজন ফ্রি ইনফ্লুয়েন্সার, ইউটিউবার ইনফ্লুয়েন্সার, এবং তিনি শেখ হাসিনার পতনে সর্বোত্তম যেসব ইউটিউব মিডিয়াগুলো বা সোশ্যাল মিডিয়াগুলো ভূমিকা পালন করেছেন তার মধ্যে অন্যতম একজন। এবং তিনি কথা আগাগোড়াই বলে থাকেন এবং খুব দৃঢ়তার সাথে বলে থাকেন। গতদিন দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধুলাই দিচ্ছেন, তাকে লুবি, স্বার্থপর, সিটার, বাটপার, যা কিছু বলা যায় উনি বলছেন অবশ্য। এবং উনি বলছেন যে শেখ হাসিনা ইউনূস সরকারের চেয়ে অনেক গুণ বেটার ছিলেন। আজও তিনি বলছেন যে শেখ হাসিনার মতন দানবকে তাড়িয়ে আমরা আরও বড় দানব বা বিপজ্জনক লুবি স্বার্থপর ব্যক্তিকে এনে বসিয়েছি। তিনি নোবেল লরিয়েট, অনেকে আবার কমেন্ট করে আমার যোগ্যতা নেই তাকে নিয়ে কথা বলার। সেটা বড় কথা নয়। বড় কথা হলো যে কথা বলার কেন যোগ্যতা থাকবে না। কেউ ভুলের ঊর্ধ্বে নয়, ভুল করে। এবং তিনি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলেছেন, তিনি বলছেন যে কত বড় লুভি। আমার কথা না, এটা নাজমুত সাকিবের নাগরিক টিভিতে, যে ইউটিউব চ্যানেলে নাগরিক টিভিতে যে দেখলে বুঝতে পারবেন। আমি কিছু বলিনি ভাই, আমি ব্যক্তিগতভাবে বলে কি আমি বিবাদগ্রস্ত হব? ওনারা বিদেশে, ওনাদের কথাগুলো শুনছি, এই জন্য আমি আপনাদেরকে জানালাম যে ঘটনা কি, সত্য কি, বাস্তবতা কি। একসময় পেয়ারে ইউটিউবাররা এখন সব দিনকে দিন সব এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের এগেনস্টে কথা বলছে, চোখ কান বুঝে একেবারে যা ইচ্ছে তাই বলছে। কারণ এটাই বাস্তব। যখন ক্ষমতায় আসে তখন মানুষ অপকর্ম করে, যখন ক্ষমতায় আসে তখন মানুষ ক্ষমতার অপব্যবহার করে, যখন ক্ষমতায় আসে তখন মানুষ দুর্নীতি করে। ক্ষমতার বাইরে থেকে ভাই কী দুর্নীতি করবেন? আপনার কাছে টাকা নেই, আপনার কাছে পাওয়ার নেই, আপনি অ্যাবিউজ কী করবেন যে আপনি দুর্নীতি করবেন? এই জন্য দরকার ক্ষমতা। ক্ষমতায় আসার পরে অনেকের আসল চেহারা, রূপ, কাহিনী, ইতিহাস সব কিছু বাইর হয়ে যাচ্ছে। তা তিনি নাজমুত সাকিব ভাই উনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কত বড় বাটপার, কত বড় লুবি, কত বড় অর্থলুবি, যে উনি কাহিনী করে জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হলো তাদের জন্য কি করলেন, 125 কোটি টাকার একটা ফান্ড করে দিলেন। তো 125 কোটি টাকার এই ফান্ডের টাকায় অধিকাংশ শহীদ পরিবার বা আহত পরিবার তারা তো টাকা পাইল না, বরং এইসব পরিবারগুলো তারা সুচিকিৎসা থেকে বঞ্চিত। প্রত্যেকটি কয়েকটি 8-10টি হাসপাতালের নাম বললেন এই হাসপাতালে এতজন, এই হাসপাতালে এতজন, এই হাসপাতালে এতজন ওখানে পড়ে আছে, তাদের সুচিকিৎসা হচ্ছে না। অথচ দেখেন তারই এই 125 কোটি টাকার 6 গুণ টাকা তিনি কিন্তু এসে কর্মক্ষোভ করে নিলেন। তিনি যদি নির্লোভ হতেন, তিনি যদি স্বার্থপর না হতেন, তিনি যদি লুবি না হতেন, তাহলে বলতেন যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতো তাহলে আমার এই টাকাটা তো দিতে হতো, বাধ্যতামূলক দিতে হতো, নাহলে মামলা, নাহলে জেল খাটতে হতো, কিছু তো একটা করতে হতো। তাহলে আমি এই টাকাটা জুলাই ফাউন্ডেশন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনে আহতদের চিকিৎসার জন্য দিয়ে দেবো। তিনি সৌরভ নামে একজনের উদ্ধৃতি দিয়ে, আহতের উদ্ধৃতি দিয়ে বললেন তার বাপ একজন কৃষক, জমি বিক্রি করে 3 লাখ টাকা দিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। পরবর্তীতে তিনি ঈদের সময় বাড়ি গেলে তার পা ফুলে ইনফেকশন হয়েছে মনে হয়। পরবর্তীতে ঢাকাতে এসে চিকিৎসা করার পরে বলছে এভারগ্রিন নাকি কোন হাসপাতালে যেতে হবে, তার থেরাপি নিতে, এবং ওখান থেকে ভালো হতে তার 15 লক্ষ টাকা লাগবে। তা আগেই তো যে টাকা পয়সা ছিল সে 3 লাখ টাকা খরচ হয়ে গেছে, এখন তার সুচিকিৎসা করার কোনো উপায় বা পন্থা বা কিছু নেই। পাশাপাশি দেখেন এই হাসনাত আবদুল্লাহ, এই সারজিস, এরা কিন্তু এখন আর ওই আহতদের পক্ষে কথা বলছে না। এরা দেখছেন এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল, ওরা মাঠ ছেড়ে চলে গেল, আহতরা কিন্তু ওখানে পড়ে আছে। তো ওদের নিয়ে কথা বলছে না, ওদের দেখার সময় নেই। তাহলে এখন বুঝি এই লুবি মানুষগুলোর খপ্পরে পড়ে গেছে এই ধরনের কথাবার্তা। এবং নাজমুত সাকিব ভাই আবার বলছে যে বিদেশ থেকে বসে ছাড়া বাংলাদেশে বসে কোনো মিডিয়ার পক্ষে এই ধরনের কথাবার্তা বলা সম্ভব নয়। তাহলে হয় তাদের মামলার শিকার হতে হবে, না হলে তাদের হ্যারাসমেন্ট হতে হবে, নাহলে মবের শিকার হতে হবে, না হলে গণদোলাইয়ের শিকার হতে হবে। উনি আবার কথা বলছিলেন।
এরপরে ওনাকে যে প্রশ্ন করলেন, ওনার এই নাগরিক টিভি যিনি প্রশ্নকর্তা, তিনি আবার বলছেন পিনাকির কথা। তো উনি বলছেন পিনাকি ভট্টাচার্য আমাদের সে অনেক বেশি পপুলার একজন ব্যক্তি, তখন ইনি আর এক বাটপার, কিন্তু এই সাধু মিয়া আর এক বাটপার। এই বাটপার আপনার যখন প্রথম ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় নিল, তখন প্রথম দিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এমন এমন বিস্ফোরক মন্তব্য, এমন এমন সমালোচনা করা শুরু করলো যে সবাই ভাবলো যে এবার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা এই আপনার পিনাকি ভট্টাচার্য খেয়ে ফেলবে বা শেষ করে দেবে। পরবর্তীতে ওর পেয়ারে মানে আপনার ফরদ মাজারের স্ত্রী, ওর পেয়ারে ডক্টর নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে নেওয়ার পরে উনি আবার তখন কী করলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে সরে আসলেন। তখন আর কোনো বক্তব্য উনি দেন না, ওনার সব পিয়ারের লোকগুলো ওখানে বসে গিয়েছে। তখন ডক্টর মোহাম্মদ ইউনূস ফেরস্তা হয়ে গেল। তখন এই মানে পিনাকি ভট্টাচার্যের অন্যতম এবং প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে বিএনপিকে নিয়ে সমালোচনা করা, বিএনপির গোয়া মারা, বিএনপির মানে যাচ্ছে তাই বলা, বিএনপির বদনাম করে বেড়ানো। এই হলো অবস্থা। ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে বাংলাদেশের মানুষের আহতদের জন্য কিছুই করেনি, বরং তিনি মানে গ্রামীণ ইউনিভার্সিটি অনুমোদন নিয়ে নিয়েছে, তিনি ওয়ালেট সার্ভিস নিয়ে নিয়েছেন, তিনি তার নামে মামলাগুলো প্রত্যাহার করাই নিয়েছেন, তিনি টক দইয়ের মামলা প্রত্যাহার করাই নিয়েছেন, তিনি শেয়ার কমাই নিয়েছেন। আগাগোড়াই লুবি, কোনো কথা নেই। উনিই বলছে আমার কথা এটা নয়। এবং পিনাকি ভট্টাচার্য আগাগোড়াই যে বাটপার, তিনিও বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে উনি ক্ষমতার থেকে নামাচ্ছিলেন, এবং ওনার পিআরের লোকগুলো যখন আবার ক্ষমতায় বসালেন, তখন উনি আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে কথা বলেন এবং তার বিপক্ষে এখন আর কোনো ধরনের বক্তব্য উনি দেন না। এ হলো বাটপারে ভরা বাংলাদেশ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।